এই সেই পান আইয়া এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিও। সুপ্রিয় দর্শক, দেখছেন আমাদের সম্মুখে আমাদের মামু দাঁড়িয়ে আছে। তিনি অত্যন্ত তীক্ষ্ণতার সহিত কি একটি এখানে সন্ধান নেমেছেন। সুপ্রিয় দর্শক, এই ফসলটিকে আপনারা চেনেন, এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক প্রচলিত এবং চাষাবাদ, সেই কি বলে পানের বরজের ভিতর দেখুন মরিচ চাষাবাদ করা হয়েছে। মরিচ, এটাকে আঞ্চলিক ভাষায় ঝাল বলা হয়ে থাকে। আমার দেখুন কি অবস্থা। আর মামু কিন্তু কঠোর প্রচেষ্টার মাধ্যম দিয়ে এখানে সেই ভিডিওটি ধারণ করছেন আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি হ্যাঁ, সাইকেল নিয়ে যেতেছেন? আচ্ছা, আমার অনুসন্ধানে কিন্তু ধরা পড়েছে সেই রসগোল্লার মতো মিষ্টি পান। সুপ্রিয় দর্শক, পানটিকে আপনারা ছিঁড়ে জানালে এই পানটির নাম কি আপনারা জানাবেন। দেখুন, মামু বলতে চাচ্ছে যে এটার নাম নাকি সাজনি পান। তিনি দিয়েছেন সাজনি পান, কিন্তু লোকে মুখে ব্যাপক প্রচলিত এটা নাকি রসগোল্লার মতো মিষ্টি পান। সেই মিষ্টি পান আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগে দেখলেন আমাদের মাস্টার মশাই সমান চলতে যাই সমান করে হালাচ্ছে। এই দেখুন, এই পাশের পান ভিন্ন জাতের পান। এটা পানের অবশ্য বিভিন্ন জাত রয়েছে, সেই হিসাবে এটা অন্য জাতের। এবং পাশাপাশি দেখুন এই যে পান, এটাই সেই আপনাদের রসগোল্লার মতো সেই সমিষ্ট পান, যেটা নাকি পান খেতে বলে যে পানের সঙ্গে চুন যেমন তরকারিতে নুন, কিন্তু এইখানে এই পানটি কিন্তু সেই কথাটি ভুল করে দিয়েছে। অর্থাৎ এই পানটি রসগোল্লার মতো মিষ্টি, এখানে কোনো চুনও লাগে না, নুনও লাগে না, দেখুন কোনো সুপারিও লাগে না। এই সেই পান, এই সেই পান আইয়া এই যে সুপ্রিয় দর্শক, দেখুন তো এই পানটিকে আপনারা চেনেন কিনা। বাহ, চমৎকার। তবে সবচাইতে মজার যে বিষয়টি, সেটি হচ্ছে শীতে দুনো ফসল, অর্থাৎ এই একই পান বরজের মাছ দিয়ে, অর্থাৎ মধ্যভাগ বরাবর দেখুন এই যে মরিচের চাষাবাদ করা হয়েছে এবং সেই মরিচের যে ব্যাপক ফলন আমরা লক্ষ্য করলাম, এটা কিন্তু গৃহবাড়ির খাদ্যর চাহিদা মিটিয়ে, প্রয়োজনের চাহিদা মিটিয়ে কিন্তু হাটে বাজারে বিক্রি করেও অর্থ উপার্জন করার সম্ভব। দেখুন কি জাতীয় ফলন এসেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্য আপনারা যারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত, বিশেষ করে যারা পান চাষি, আমরা একটু আগে দেখলাম যে আমাদের মুরব্বী তিনি কীটনাশক ছিটাচ্ছেন। কীটনাশকগুলো দেওয়া হয়েছে মূলত এই পর্যাপ্ত গরমের মাঝে পানের যে পচা লোক, এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটি বড় যেখানে নষ্ট হয়ে গিয়েছে সেই মারাত্মক ভাইরাসের কারণে দেখুন শুকিয়ে যাচ্ছে এই লতাগুলো। এখানে যেটাকে বলা হয় পচা রোগ, পানের ফাঁপ পচা যে রোগটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রত্যেকটি ফাঁপ কিন্তু পচে গিয়ে উপরে দেখুন সবুজ বর্ণ, নিচে দেখুন কালোচে এবং পচে গিয়েছে। তো এটার আসলে প্রতিকার কি সেটা আপনারা অবশ্যই যদি জানা থাকে কমেন্টস বক্সে জানাবেন। এবং চাষি ভাইদেরকে বলবো, এই চাষি ভাই কিন্তু এখানে রিভার্স নামক একটি ভিটামিন স্প্রে করেছে, যেটা অবশ্য বাজার থেকে কোনো কীটনাশকের দোকান থেকে ক্রয় করে নিয়ে এসেছে। তো সেটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে আসলে সেটার ফলাফল কি আসে। আমরা সেই অপেক্ষায় রইলাম এই চাষি ভাইয়ের ফলাফল দেখবার জন্য। তো দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাপোর্ট করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।